বালতিতে কি? খাঁটি গরুর দুধ। খাঁটি দুধ হয় শুনছি, খাঁটি গরু হয় জীবনে প্রথম শুনলাম। গরু কি স্বর্ণের? মুখ ফসকায় বইলা ফেলাইছি, গরুর খাঁটি দুধ। যাই বাবা, দেরি হয়ে গেলে বেচতে পারবো না। আয় কাকু খাড়া, আপনার দুধটা একটু দেখি। একজন অসহায় গোয়ালার লগে তিনজন যুবকের একই ব্যবহার। আল্লাহ হিদায়াত দান করুক। তুই যাস না, ও মাতবর পোলা আব্বাস খুব খারাপ। একজন ইমানদার বান্দাবান্দি কখনোই আল্লাহর ছাড়া আর কাউরে ভয় পায় না। আর আমাদের সামনে এরকম অন্যায় হইতেছে, সেটা কখনোই মাইনা নেব না। এই মেয়া, তুমি আমগরে চিনো? কোন সাহসে তুমি আমগো কামে বাধা দিলা? ইনি হলো মাতবর সাহেবের আদরের পুত্র, আর আপনারা হইলেন ওনার সাইন্সা। হয় মেয়ে, তোমার নাম কি, পরিচয় কি? আমার নাম নুসরাত, এই গ্রামেই থাকি। এবার দুধের দাম দেন। দেখেন তো আপনার কতটুকু দুধ নষ্ট হয়েছে, আর দুধের দাম কত। 1 লিটারের মতো দুধ নষ্ট হয়েছে, দাম 70 টাকা। দেন, টাকা দেন। আচ্ছা, তোমার যখন এত দরজ লাগতেছে, তাহলে টাকাটা তুমি দিয়ে দাও। এই গরিব বেচারার 70 টাকা ক্ষতি কইরা আপনারা বাড়িতে বিল্ডিং তুলতে পারবেন না, আর দিলেও একবেলা না খায়া থাকবেন না। আল্লাহর শাস্তির হাত থেকে বাঁচতে চাইলে টাকাটা দিয়ে দেন। এই মাইয়া, তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছো, পরবর্তীতে কিন্তু তোমার খুব সমস্যা হইব। ওই থাম, এই নেন আপনার 70 টাকা। এবার ওনার কাছে মাফ চান। মানে? যা বলতেছে আপনার ভালোর জন্যই বলতেছে, মাফ চান। কাকু, আমার মাফ করে দিয়েন। ঠিক আছে বাবা, আমি তোমার মাফ করে দিলাম। ওই মাইয়া, তুমি আমগো ইমাম সাহেবের মায়া না? হ, আমি ইমাম সাহেব হুজুরের মাইয়া। এখন আমারে কি করবেন? গ্রাম থেকে তাড়াই দিবেন? আমি আল্লাহ ছাড়া আর কাউরে ভয় পাই না। ওই লোক দুধে পানি মিশাইছে, এর কাছে আমার মাপ চাওয়া। তুমি কি উপকারটা করলে জানতে পারি? সে যদি দুধে পানি মিশাই থাকে, তার জন্য সমাজ আছে, তারা তার বিচার করবো। আপনারা তারা শাস্তি দেওয়ার কে? আর তার কাছে আপনারে মাফ চাওয়া, আল্লাহর শাস্তির থেকে আপনারে বাঁচাইছি। এবার বুঝছেন কি উপকার করছি? নুসরাত, কলেজে যাইতে দেরি হয়ে যাইতাছে, চল। আব্বাসের লগে ঝগড়া করে অনেক করে ভুল করে ফেলাইছি, দেখা হইলে মাফ চাইছি। আব্বাসের মতো বেকার লাফাঙ্গা পোলার কাছে মাফ চাওয়ার প্রশ্নই আসে না। শুনছি আব্বাস খুবই খারাপ পোলা, তোর কোনো ক্ষতি করে ফেলাইতে পারে। মাফ চাই মিটমাট করাই ভালো। ধুর, রাখে আল্লাহ মারেখে। আমি তো মহা সর্বশক্তিমান আল্লাহর কাছে আশ্রয় চাইছি। তিনি যদি তার রহমতের ছায়া আমার আশ্রয় দেন, দুনিয়ার এমন কোন শক্তি নেই যেটা আমার ক্ষতি করে। দুধওয়ালা কাজটা কি ঠিক করছে? দুধওয়ালা যে দুধে পানি মিশাইছে, এটা কিন্তু এখনো প্রমাণিত না। আচ্ছা, মানলাম সে পানি মিশাইছে, কিন্তু তারা তারে বুঝায় আরেকটা সুযোগ দিতে পারতো। তারে নিজের হাতে বিচার তুলে নেওয়ার অধিকার কে দিছে? আল্লাহ ক্ষমাশীল, আর আল্লাহ ক্ষমাকারীকেও পছন্দ করেন। আচ্ছা শুনি, ওই লোকটা যদি তোর বাবা হইতো, তাহলে তোর কেমন লাগতো? খুব খারাপ লাগতো। কার কথা সত্য তা জানি, কিন্তু দুধে পানি মেশানোটা ভুল হয়েছে, তার অন্যায় হয়েছে। তার জন্য সামাজিক বিচার আছে, দেশের আইন আছে, কিন্তু কোনোভাবেই নিজের হাতে আইন তুলে নেওয়া ঠিক না। সবাই যদি বিচার নিজের হাতে তুলে নেয়, তাহলে তো সমাজটা বিশৃঙ্খলায় ভরে যাইব। বুঝছস? হ্যাঁ, বুঝছি। চল। এই যে সবাই কয়ে বেড়ায় মাতবারে পোলা আব্বাস খারাপ। জীবনে একটা ভালো কাম করতে গেছিলাম, হেটাতেও বাধা। আচ্ছা, ভালো হওয়া কি খুব কঠিন কাজ? হুজুরে মেয়ের সাহস দেখছো, ওর একটা উচিত শিক্ষা দেওয়ার দরকার। তখন যদি কইছে একটা থাপ্পড় মারতে পারতাম না, তাহলে জুইত হইতো। এখন তো সবার কাছে কয়ে বেড়াইবো মাতবরে পোলা